আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফিফা ক্লাব বিশ্বকাপ নর্মালি আমরা ন্যাশনাল টিমের যে ওয়ার্ল্ড কাপ, যেটা ফিফা ওয়ার্ল্ড কাপ বলা হয়, সেটাতে দেখে থাকি যে মোটামুটি একটা দুইটা গোল হইতেই অনেক চড়াই উতরে পার করতে হয় দলগুলোকে। এবার আসেন আমার এই লোগোটা দেখেন, বায়ার্ন মিউনিক। বার্সেলোনাকে 8 গোলে হারানো সেই বায়ার্ন মিউনিক গতকালকে যেটা করলো, তারা হচ্ছে এক ধরনের নির্যাতন করলো, যেটা আমরা ফুটবলে সচরাচর দেখি না। একটা ম্যাচে 10টা গোল। কখনো কল্পনা করছেন যে এত বড় একটা টুর্নামেন্ট, সেখানে এক ম্যাচে 10 গোল করা পসিবল? হ্যাঁ, পসিবল। কারণ হচ্ছে যে ক্লাবের বিপক্ষে তারা করছে সেটা নিউজিল্যান্ডের একটা ক্লাব, যেটা মোটামুটি হ্যাঁ নিউজিল্যান্ডের লিগে খেলে, তবে যদি আপনি ইন্টারন্যাশনালে তুলনা করেন তাদেরকে কোনোভাবে প্রফেশনাল বলা উচিত না, কারণ তারা পার্ট টাইম ফুটবল খেলেন এবং ফুল টাইম বিভিন্ন জব করে, অনেকে ইঞ্জিনিয়ার, অনেকে ডাক্তার, এরকম। এবং তাদের স্যালারিও অত বেশি না যতটা একজন প্রফেশনাল ফুটবলার হওয়া উচিত। সো গতকালকে তারা এক প্রকার অসহায় বায়ার্ন মিউনিখের অ্যাটাকের সামনে। ডিফেন্স তো ভাঙতেই পারে না, শুধু অ্যাটাক সামলাতেই তাদের হচ্ছে জীবন শেষ। শেষ পর্যন্ত ফার্স্ট হাফে তারা 6 গোল দিয়ে ফেলছে বায়ার্ন মিউনিখ। ক্লাবের নাম হচ্ছে অকল্যান্ড সিটি এফসি, যেটা অকল্যান্ড ফুটবল ক্লাব, সেটা আবার অস্ট্রেলিয়ান এ লিগে খেলে। এই ক্লাবটা সেটা না, এটা হচ্ছে নিউজিল্যান্ডের লিগের ক্লাব। ওইটাও নিউজিল্যান্ডের ক্লাব, অকল্যান্ড এফসি, বাট এটা হচ্ছে অকল্যান্ড সিটি এফসি, আলাদা ক্লাব, অফিসারদের একটা ক্লাব। অ্যান্ড বায়ার্ন মিউনিখের এই 10 গোলে জামাল মুসিয়ালার একটা আধ ঘন্টার মধ্যে একটা হ্যাটট্রিক আমরা দেখতে পাই, যেটা জার্মান ফুটবলে এবং বায়ার্ন মিউনিখের জন্য নতুন একটা এক্সপোজার সৃষ্টি করবে। এবং ভবিষ্যতে জার্মান মিডফিল্ড যে কোন লেভেলে যেতেছে, এটা আপনি ফ্লোরিয়ান এবং মুসিয়ালাকে দেখলে বুঝতে পারবেন। এর পাশাপাশি বায়ার্নের সব প্লেয়ারদের দারুণ পারফরমেন্স, এবং মোলার যেখানে খেলবে সেখানে হিউমিলেশন হবে না, এরকম তো না। ব্রাজিলের কথা তো নাই বলি, ওটা তো জার্মানির বিপক্ষে ছিল 7-আপ। সো সব মিলিয়ে একটা ডিজাস্টার দেখতে পেলাম আমরা গতকালকে, 10 গোলের একটা শ্বাসরুদ্ধকর ম্যাচ। এর পাশাপাশি রাতে যে ম্যাচটা অনুষ্ঠিত হলো, সেখানে পিএসজি 4টা গোলে অ্যাথলেটিকো মাদ্রিদকে উড়িয়ে দিল। বিশ্বের ওয়ান অফ দ্য মোস্ট ডেঞ্জারাস ডিফেন্সিভ ফুটবল টিম হচ্ছে অ্যাথলেটিকো মাদ্রিদ, তাদেরকে 4 গোলে উড়িয়ে দিয়েছে জাস্ট। চিন্তা করা যায় যে পিএসজির এটা কোন লেভেলের। আর বিতিনহার কথা কি বলবো ভাই, পুরো দুনিয়া যেখানে পড়ে থাকে পেদ্রি সেরা না বেলিংহাম সেরা, সেখানে এই মালটা, এই বিতিনহা নেশনস লিগ, চ্যাম্পিয়ন্স লিগ কিংবা ক্লাব ওয়ার্ল্ড কাপ কোথায় ভালো খেলে নাই। গতকালকের ম্যাচটা সে একাই কন্ট্রোল করছে এবং পিএসজি 4 গোলে জিতছে অ্যাথলেটিকো মাদ্রিদকে, তাও এমন একটা ডিফেন্সিভ দলের বিবেকে। আমরা সবাই ভাবছিলাম যে হয়তো 1-1 গোলে ড্র হবে বা বড় জোর 1-0 গোলে জিতবে পিএসজি, সেখানে না, তারা 4টা গোল দিয়ে জিতছে। সো আজকে কোনো খেলা নাই তেমন, আগামীকাল রাত 10টায় রয়েছে ক্লাব ওয়ার্ল্ড কাপ। এখানে অনেকে বলে থাকে যে ক্লাব ওয়ার্ল্ড কাপে টিকিট বিক্রি হয় না, এইগুলো আসলে ভৌতবাজি কথা। ক্লাব ওয়ার্ল্ড কাপ অন্যতম সেরা টুর্নামেন্ট, তবে সেখানে ক্রাইটেরিয়ার ভিত্তিতে যে দলগুলো নেওয়া হয়েছে সেখানে অনেকগুলো দুর্বল দল রয়েছে। সো তাদেরকে একটু হিউমিলেশন হতেই হবে। দিন শেষে আমরা ফুটবল উপভোগ করতে এসি, সবাই ফুটবল দেখুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।